এটা আসতে বলেন, আছে না? আমাদের বোন নাই, আমাদের মা নাই। তাহলে আমরা নারী বিদ্বেষী এই কথাটা যারা বলবে সম্পূর্ণ খোদাদ্রোহী কথা, আল্লাহদ্রোহী কথা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলতে হবে, প্রশংসা করলাম কার? আমরা যে আকাশ দেখতে পাই, আকাশটি কার? এই জমিনটি কার? সুতরাং আল্লাহর সৃষ্ট আকাশের নিচে, আল্লাহর সৃষ্ট জমিনের উপরে হুকুম চলবে কার? সুপ্রিয় উপস্থিতি, আমাদের উপর দিয়ে ফজিলতপূর্ণ মাস জিলহজ মাস অতিবাহিত হচ্ছে। এই মাসেই ইসলামের অন্যতম একটা বিধান, হজের বিধান, এটা পালিত হয়। গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমানেরা, আল্লাহ পাকের বিশেষ বান্দার, আল্লাহ পাকের মেহমানেরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে লব্বাইক বলতে বলতে তারা আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার জন্য যারা চলে গেছেন, তারা যাচ্ছেন, হয়তো আর কয়েকদিনই যাবেন, সবাই প্রায় চলে গেছেন। আমরা অন্তর থেকে দোয়া করি, বছর যারা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে হজ করার জন্য যাচ্ছেন, গিয়েছেন, যাচ্ছেন, আল্লাহ পাক যেন সকলকে হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ পাক যেন সকলের হজগুলিকে কবুল করে নেন। এবং আমরা যারা আমিন আমিন বলতেছি, আল্লাহ পাক যেন আমাদেরকেও বারবার বহুবার আল্লাহ পাক যেন তার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। আমরা সকলেই জানি অতি অল্প সময়ে সহজে বেশি সওয়াবের অধিকারী হওয়া যায়। যতগুলি এরকমের ইবাদত আছে, যতগুলি বন্দেগী আছে, ইবাদত আছে, এর ভিতরে অন্যতম একটা ইবাদতের নাম হলো উযহিয়া, কুরবানি। সহজে, অতি সহজে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। এরকমের যতগুলি ইবাদত বন্দেগী আছে, এর ভিতরে অন্যতম একটা ইবাদতের নাম হলো কুরবানি। এই মাসেই হজের সাথে সাথে কোরবানির বিধান উম্মতে মুসলিমা এটা পালন করে থাকে। এই কোরবানির বিধান এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে দিয়েছেন, বিষয়টা এমন নয়। প্রত্যেকটা জাতির উপরে আল্লাহ পাক কোরবানির বিধানকে আবশ্যক করে দিয়েছিলেন। তবে প্রত্যেক জাতির উপরে ছিল ঠিকই, কিন্তু এক এক জাতির উপরে, এক এক সম্প্রদায়ের উপরে, এক এক উম্মতের উপরে আল্লাহ পাক এক এক ধরনের কোরবানিকে ওয়াজিব করে দিয়েছিলেন। কোরবানি এটা কুরবান ধাতু থেকে নির্গত, যার অর্থ হলো নৈকট্য হাসিল করা, সান্নিধ্য অর্জন করা, উৎসর্গ করা। পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করা, আল্লাহ পাকের জন্য জবেহ করা। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় ব্যক্তিতে পরিণত হয়ে যায় এবং আল্লাহ পাক তার আমলনামার থেকে গুনাহগুলি একেবারে ডিলিট করে দেন। শুধুমাত্র তাই নয়, যেই পশু সে কোরবানি করেছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটা নেকি দান করে দেন। কথাটা কিন্তু সংক্ষেপে বলা গেল, শুনলাম আমরা, কিন্তু এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, ছোট্ট বিষয় নয়। একটা পশুর ভিতরে, একটা পশুর গায়ে কি পরিমাণ লোম থাকে? হয়তো ৫-১০ হাজার তো হবেই, নাকি হবে না? বেশি হবে, তাইলে ৩-৪-৫ হাজার, ১০ হাজার, ১ লাখ, কি পরিমাণ যে হবে এটা অগণিত, এটা গোনাও সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি তার কষ্টার্জিত সম্পদ একমাত্র আল্লাহর জন্য কোরবানি করে, তাহলে এর গায়ে যে পরিমাণ লোম থাকবে আল্লাহ পাক প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ।
এই কোরবানির বিধান আল্লাহ পাক যে কথাটা বললাম শুধুমাত্র উম্মতে মুসলিমের উপরে দেন নাই, প্রত্যেকটা জাতির উপরে আল্লাহ পাক দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটা জাতির উপরে আল্লাহ পাক এই কোরবানির বিধানকে আবশ্যক করে দিয়েছিলেন। তবে এই কোরবানির বিধান এটা ইতিহাসের শুরু থেকে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির মধ্য দিয়ে এই ইতিহাসটা শুরু হয়েছে, কুরবানির ইতিহাসটা শুরু হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করে দিয়েছেন। ওই কুরবানির বিধানটা স্মরণ করিয়ে দিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যে কুরবানির যে ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদম সন্তানদের কাছে আদম সন্তানদের দুইটা সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির পূর্ণ বৃত্তান্ত, পূর্ণ ঘটনাটা যথাযথভাবে আপনি আপনার উম্মতের সামনে আপনি পেশ করুন, তাদেরকে শুনিয়ে দিন কিভাবে কুরবানি করতে হবে, কোন ভাবে কুরবানি করলে আল্লাহ কবুল করবেন আর কি করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই ঘটনাটা আপনার উম্মতের সামনে আপনি সুন্দর করে স্পষ্টভাবে যথাযথভাবে আপনি তুলে ধরুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন এসেছিলেন ওই সময় পৃথিবীতে কিন্তু আর কোনো মানুষ ছিল না। আদম এবং হাওয়া পৃথিবীতে যখন এসেছেন কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তখন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রতি গর্ভে দুইটা করে সন্তান দান করতেন। কয়টা করে সন্তান? দুইটি করে সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। 40 জোড়া সন্তান আমাদের মায়ের পেটে হয়েছে, 40 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু এক ক্ষেত্রে শুধুমাত্র শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা জন্মগ্রহণ করেছেন, তার সাথে কোনো মেয়ে জন্মগ্রহণ করেনি। আর 40 জোড়া সন্তান, আর একদিকে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে নাই। আর 40 জোড়া সন্তান যে জন্মগ্রহণ করেছে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু ভাই বোনে বিবাহ এটা কি জায়েজ না হারাম? জোরে বলেন। ভাই বোনে বিবাহ জায়েজ না হারাম? হারাম। কিন্তু ওই সময় যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, যার কারণে জরুরতের কারণে পৃথিবীতে মানুষ ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিলেন, এক গর্ভের ছেলে আরেক গর্ভের মেয়ে, আরেক গর্ভের মেয়ে আরেক গর্ভের ছেলে, এইবার বিবাহ দিয়ে দেওয়া হোক। পরবর্তীতে এটাকে হারাম করা হয়েছে, কিন্তু ওই সময় এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছিলেন। আমরা সকলেই জানি ইতিহাস, আমরা সকলেই জানি, কিন্তু এখান থেকে শিক্ষাটা আমাদেরকে এটা একটু বের করতে হবে। দেখেন, কাবিলের সাথে যে সন্তানটা, যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা, আর হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে লাবুদা বা লেওয়াজা। দুইটা বর্ণনা এসেছে, লাবুদা বা লেওয়াজা। কিন্তু ঘটনা করবে কাবিলের সাথে যে আকলিমা জন্মগ্রহণ করেছে, এই আকলিমা পরম সুন্দরের রূপসী ছিল। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, যে বোনটা জন্মগ্রহণ করেছে, যার নাম হচ্ছে লাবুদা, সে একটু কালো, তুলনামূলক একটু কালো ছিল। এখন বিবাহের যখন বয়স হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্ধারিত বিধানকে বলে দিলেন। বলার সাথে সাথে এখন কাবিল বলতেছে আমি এটা মানি না। নাউযুবিল্লাহ বলেন। কাবিল বলতেছে আমি মানি না, কারণ আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করার অধিকার আমার বেশি। হ্যাঁ, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা দেখতে কালো, কুশ্রী, ওকে আমি কেন বিবাহ করব? আমার বোনকে কেন হাবিলের সাথে বিবাহ দিব, আর তার বোনকে কেন আমার সাথে আমি বিবাহ করব? এটা হবে না। এটা আপনি পার্সিয়ালিটি করতেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কাবিল বলতেছে আপনি আমার সাথে পার্সিয়ালিটি করতেছেন, এটা হতে পারে না, এটা আল্লাহর বিধান হতে পারে। নাউযুবিল্লাহ বলে।
আদম আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে বললেন, এটা কেমন কথা বলো তুমি? আমি আল্লাহ পাকের নবী আদম, আমি পার্সিয়ালিটি করছি, কথা তুমি বলতে পারলে? আমি আল্লাহর বিধানকে রদবদল করছি, এটা তুমি বলতে পারলে? হ্যাঁ, যদি তোমার সন্দেহ হয় তাহলে আল্লাহ পাকের হুকুম হলো তোমরা উভয় কুরবানি করো, উভয় কুরবানি করো। যার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন, তখনকার কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে আকাশ থেকে একটা আগুন এসে যার কুরবানিকে ভস্ম করে দিবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। বুঝতে হবে তার কুরবানিটা আল্লাহ পাক কবুল করেছেন, আর যারটা জ্বালাবে না তারটা কবুল হয় নাই। উভয় এখন কুরবানি শুরু করে দাও। দেখেন, এখান থেকে একটা বিষয় অত্যন্ত চমৎকার ভাবে মুফাসসির ইকরাম এখানে দেখেন, ইতিহাসের সর্বপ্রথম যে ঝগড়া, ইতিহাসের সর্বপ্রথম যে ঝগড়া যেটা শুরু হয়েছে, এটাকে একটা মহিলাকে কেন্দ্র করে, মহিলাদেরকে কেন্দ্র করে এই দাঙ্গা ফাসাদ ঝগড়া ঝাঁটি এটা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম ঝগড়া কিন্তু শুরু হয়েছে, শুধুমাত্র তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে যখন কাবিল হাবিলকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডটা শুরু হয়েছে ইতিহাসের প্রথমে, এটা শুধুমাত্র মহিলাদেরকে কেন্দ্র করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মুসলিমাকে একটা কথা বারবার সতর্ক করে দিয়েছেন, সেটা হলো আন-নিসাউ হাবাইলুশ শায়াতিন। এই কথাগুলি যদি আমরা বলি তখন আমাদেরকে বলা হয়, হ্যাঁ, যারা নারীবাদী সংস্কারবাদী যারা আছে তারা বলে, তথাকথিত নারী সংস্কার কমিশন যারা আছে তারা বলে ওলামায়ে কেরাম হুজুররা নাকি নারী বিদ্বেষী। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনারা বলেন, আমরা যারা হুজুর আমাদের বউ নাই? আর এটা আসতে বলেন, আছে না? আমাদের বোন নাই, আমাদের মা নাই, তাহলে আমরা নারী বিদ্বেষী এই কথাটা যারা বলবে সম্পূর্ণ খোদাদ্রোহী কথা, আল্লাহদ্রোহী কথা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম কখনো নারী বিদ্বেষী নয়। ওলামায়ে কেরাম যে কথা বলে, কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, যারা ওলামায়ে কেরাম অথবা ওলামায়ে কেরামকে ভালোবাসে, যারা দাঁড়িয়ে টুপিকে ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, তারা যতটুকু নারীর অধিকার দেয়, তারা যতটুকু স্ত্রীকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বোনকে ভালোবাসে, তথাকথিত নারীবাদী যারা রয়েছে তারা কখনোই তাদের স্বামীর থেকে এত ভালোবাসা পাবে না, তাদের ভাইয়ের থেকে এত ভালোবাসা পাবে না, কোনো দিনও পাবে না। কথা বলেন ঠিক কিনা? উল্টা আমাদেরকে বলে আমরা নারী বিদ্বেষী নয়, আমরা আরো নারীর পক্ষে কথা বলি, নারীদের যে ন্যায্য অধিকার, এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এজন্য মঞ্চে এই কথাগুলি আমাদের তুলে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? দেখুন, ইতিহাসে প্রথমে যেই ঝগড়া শুরু হয়েছে, যে হত্যাকাণ্ড শুরু হয়েছে, এটা কিন্তু নারীকে কেন্দ্র করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আন-নিসাউ হাবাইলুশ শায়াতিন, মহিলা হচ্ছে শয়তানের রশি। শয়তান একজন পুরুষকে ঘায়েল করা সবচেয়ে বড় যেই সমস্ত মাধ্যমগুলি আছে, এর ভিতরে অন্যতম মাধ্যমের নাম হলো নারী, মহিলা। এই মহিলাদের মাধ্যমেই একজন পুরুষকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করে দেয়। ইতিহাস আপনারা খুঁজে দেখেন, ইতিহাস খুঁজে দেখেন, বহু ইতিহাস আছে। অনেক রাজা বাদশা তারাও তাদের পথ হারিয়েছে, তাদের রাজত্ব হারিয়েছে, ইজ্জত মান সব শেষ করেছে মহিলার কারণে। অনেক ইতিহাস এরকমের আছে। ওলামায়ে কেরাম, অনেক আলেম, অনেক অনেক ভালো ভালো ব্যক্তি, আল্লাহ ওয়ালা, তাদেরও পরিণতি এরকমের হয়েছে। একজন নারীর খপ্পরে পড়ে তাদের ইজ্জত মান সবকিছু বিলীন হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, বহু ইতিহাস এরকমের আছে। বহু ছাত্রের জীবন ধ্বংস হয়েছে একটা নারীর কারণে, বহু উস্তাদের জীবন ধ্বংস হয়েছে একটা নারীর কারণে। আপনারা লক্ষ্য করে দেখেন, বর্তমান যে আমাদের চলতেছে, বর্তমান যেই কিছুদিন পূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ সংগঠিত হয়েছে, বলেন তো এটা কাদের কারণে? বলেন তো কাদের কারণে? নারীদের কারণে। এই নারীরা যে সমস্ত, যেই নারীগুলা, আপনারা বলেন, যেই নারীটা বলতে পারে আমি হলাম বেশ্যা, আমি চাই আমার হিস্সা, আমার অধিকার, নাউজুবিল্লাহ বলবেন না? যেই নারী নিজেকে বেশ্যা পরিচয় দেয়, যেই নারী নিজেকে পতিতা পরিচয় দেয়, বলেন ওই নারী এটাকে আমাদের জন্য কি সে ভালো কিছু বয়ে আনবে, নাকি আমাদের জন্য অনেক বড় অশুভ সংবাদ নিয়ে আসবে? বলেন তো, এটাকে আমাদের জন্য সুখকর হবে নাকি অসুখকর হবে? অবশ্যই অসুখকর হবে, এটা আমাদের জন্য কল্যাণ হতে পারে না। সুতরাং বর্তমান সময়ে, বর্তমান যে ওলামায়ে কেরাম সহ
যারা ইসলামকে ভালোবাসে, যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, যাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, অথবা তাওহীদকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তারা যে আন্দোলনগুলো করতেছে, এটা শুধুমাত্র এই তথাকথিত নারী সংস্কার কমিশন যে প্রতিবেদনটা দিয়েছিল, এই প্রতিবেদনের কারণে বর্তমান পুরো বাংলাদেশটা উত্তাল হয়ে আছে। কথা বলে ঠিক না? সুতরাং একটা মানুষ, একজন পুরুষ, বিশেষভাবে একজন পুরুষ, সে অতি সহজে আল্লাহ বলা হতে পারবে সে যদি একটা বিষয়ে খুব সতর্ক থাকে, সেটা হলো নারী, মহিলাদের ব্যাপারে সে যদি সতর্ক থাকে, কোন মহিলা সংশ্লিষ্ট কোন অপরাধে আমি জড়াবো না, তাহলে ওই লোকটা নিঃসন্দেহে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে দুনিয়া থেকেই আল্লাহ ওয়ালা, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি একটু সতর্ক থাকতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হজের ক্ষেত্রে, যে হজের সময় এখন চলতেছে, কয়েকদিন পরে যে হজ, এই হজের বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কথা বলেছেন, আল্লাহ রাসূল কিন্তু এই কথা বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং মহিলা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়িত হলো না, কথাটা চিন্তা করেছেন, কোনো কবিরা গুনাহ করলো না এবং মহিলা সংশ্লিষ্ট কোনো অপরাধে যদি জড়িত না হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন এই লোকটা হজ করে যখন বাড়িতে প্রত্যাবর্তন করবে, সে যেন এমন অবস্থায় প্রত্যাবর্তন করছে এই মাত্র তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, তার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, গুনাহের আসর থাকে না, প্রতিক্রিয়া থাকে না, কোনো চিহ্ন থাকে না। একজন মানুষ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারে আর মহিলা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়িত না হয়, আল্লাহ পাক তার আমলনামাকে একেবারে গুনাহ মুক্ত করে দিয়া নির্ভেজাল এবং যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি দিয়া তার আমলনামাকে পরিবর্তন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু হাজী এরকমের আছে, বহু উমরাকারী এরকমের আছে, শুধুমাত্র মহিলার কারণে তার হজ শেষ, তার সাথে কোনো মহিলা যায় নাই বাংলাদেশ থেকে, কিন্তু ওখানে তো মহিলার অভাব নাই, ওখানে তো গোটা বিশ্ব থেকে মহিলারা এসেছে, সুন্দরী রূপসী অনেক মহিলা তার পাশ দিয়ে তার সাথেই তাওয়াফ করতেছে, সে যেখানে যাচ্ছে সাই করতে যাচ্ছে ওখানেও মহিলা আছে। সে যদি শয়তানের ধোঁকায় পড়ে ওই মহিলার দিকে একটু তাকায় এবং কুমন্ত্রণা তার ভিতরে চলে আসে, তার ভিতরে কুভাবটা চলে আসে, এই একটা ভাবের কারণেই তার হজ এবং উমরা শেষ হয়ে গেল। এজন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হজ এবং উমরা শুধুমাত্র এই এক মহিলার কারণে শেষ হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে বলবো এবং আমি আমাকেও বলি, আল্লাহ পাক যেন এই মহিলা সংশ্লিষ্ট যেই ফিতনা, এই ফিতনা থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন। সকলে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যখন তার দুই সন্তানের সামনে যখন পেশ করলেন, কাবিল এটা মানতে নারাজ হয়ে গেল। সে বলল এটা আল্লাহর বিধান হতে পারে না, এটা আমি মানি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন তাহলে তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তার সাথে আকলিমাকে বিবাহ দেওয়া হবে। বন্ধুরে আমার, উভয় কুরবানি করলো। হাবিল একটা দুম্বা কুরবানি করে পাহাড়ের উপরে রেখে দিল, আর কাবিল সে চাষাবাদ করতো। সেই যে শস্যাদি যেগুলি উৎপাদন হয়েছে, কিছু শস্যাদি, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুরবানি হিসাবে পেশ করে দিল। দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে একটা আগুন এসে ওই দুম্বাটা, হাবিল যেই কুরবানি পেশ করেছে, হাবিলের কুরবানিকৃত পশু দুম্বাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে চলে গেছে। কিন্তু এইদিকে কাবিলের যে শস্য ওইভাবেই পড়ে আছে। জোরে সোরে বলতে হবে, হাবিলের কুরবানি দুম্বাটা এটা গ্রহণ করেছেন, কবুল করেছেন কে? আল্লাহ। এটা হাবিলের কোনো হাত ছিল এখানে? সে জোর করে কিছু করতে পেরেছে? কিন্তু কুরবানি কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইদিকে কাবিল এখন রাগে গুসায় আরো ফেটে গেছে। কেন তারটা কুরবানি হলো? আমি কিছুই মানি না, তোরটা কেন কুরবানি কবুল হলো? এজন্য তোকে আমি হত্যা করবো না, অবশ্যই তোকে আমি হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করে দেখছেন অবস্থাটা।
এই সামান্য একটা ব্যাপার নিয়ে একটা মহিলাকে বিবাহকে কেন্দ্র করে নিয়ে এখন ভাইকে হত্যা করার জন্য সে প্রতিশ্রুতিবদ্ধ হলো এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করেই ফেললো। হত্যা যখন করে ফেলেছে এখন কি করবে? শয়তান তো হত্যা করায় তারপরে চলে গেছে। হত্যা করার পরে যখন চলে গেছে, এইদিকে এখন কাবিলের হুঁশ এসেছে, আমি করলামটা কি? আমার ভাইকে হত্যা করে ফেলেছি, এখন কি করবো? এই লাশটাকে আমি কোথায় দাফন করব? আদম আলাইহিস সালাম তিনি জানেন না, অগোচরে নিয়ে গিয়ে তাকে হত্যা করে ফেলেছে। এখন এই কাবিল হাবিলের লাশটা নিয়ে এখন সব জায়গায় ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব চলে এসেছে, তার উপরে গজব এমন ভাবে চলে এসেছে, কাবিলের পুরো চেহারাটা কালো কুস্ত্রি হয়ে গেছে। কিন্তু ওই অবস্থায় হাবিলের লাশটা নিয়ে এখন ঘুরতেছে। কি করবে, কোথায় কি করবে? কারণ এর আগ পর্যন্ত কেউ তো দুনিয়াতে মারা যায় না, কিভাবে কি করতে হয় জানে না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক, এটাও পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাবাআতাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওয়াতা আখি। দুইটা কাক এসে তারা মারামারি করে ওই কাবিলের সামনে মারামারি করে একজন একটা আরেকটাকে হত্যা করে ফেলেছে। হত্যা করে এখন নিজের ঠোঁট দিয়া মাটিটাকে খুঁড়ে এরপরে ঠোঁট দিয়ে ঠেলা দিয়া তারপরে ওখানে ওই মরা কাকটাকে ভিতরে ঢুকাইয়া আবার মাটি চাপা দিয়ে তারপরে উড়ে চলে গেছে। কাবিল এই দৃশ্য দেখে বললে হায় হায়, আফসোস করে বলতেছে, আমি একটা কাকের যে বুদ্ধি আছে, জ্ঞান আছে, এটাও আমার নাই। সে নিজেকে আফসোস করে তারপরে তার ভাই হাবিলকে ওইভাবে সে দাফন করে দিয়েছে। দোস্তরে আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব সেটাকে শেষ করে দিয়েছে, সে দুনিয়া থেকে চলে গিয়েছে। এরপর থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই পুরো সময়ের ভিতরে যত কুরবানি আছে, এর ধরনটা কি? কুরবানি ছিল প্রত্যেকটা জাতির উপরে, কিন্তু এর ধরনটা ছিল কি? এটা কোরআন এবং হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে কোথাও বর্ণিত হয় নাই। এটা একমাত্র আল্লাহ পাক জানেন। জোরে বলতে হবে, কে জানেন? দ্বিতীয় নম্বর যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে যে কুরবানি করেছিলেন, এই কুরবানিকে, এটা হলো দ্বিতীয় নম্বর ঘটনা যেটা কোরআনুল কারীমের ভিতরে এসেছে। এবং এটাকে অনুসরণ করে উম্মতি মুসলিমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র